শিল্পীরাও নবুয়ত পালায়াত বেলায়েত পালাগায়, শরীয়ত সরকার জালাল সরকার নবুয়ত বেলায়েত পালাগাবে। যদি একই ধরনের প্রশ্ন হয়, এক জায়গায় থেকে গান শুরু হয়, তাহলে নতুনত্ব কি আসবে? তাহলে আমাদের জানতে হবে। এখন আমার ছোট্ট করে দুটি কথা জিজ্ঞাসা থাকবে। একটা জিজ্ঞাসা হইল, আন আমি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি, আমা হইতে মোহাম্মদ নূর, মোহাম্মদ নূর হইতে কুল মাকলুকাত। কুল মাকলুকাত সৃষ্টি, এ দলিল আমি মানি। কিন্তু আমার জানবার বিষয়, বাবা শরীয়ত সরকার, সবই যদি দয়াল নবীর নূরের সৃষ্টি হয়ে থাকে, এই আমরা মুসলমান সম্প্রদায়ের কয়েকজন আমরা এই দয়াল নবীর নূরটাকে মানি। কিন্তু আরও যারা বিধর্মী আছে, অন্যান্য ধর্মাবলম্বী আছে, তারা তো দয়াল নবীকে মানে না। তার মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি, এর মধ্যে একটা আছে মমিন মুসলমান, এটা আর একটা ছেলে মুনাফেক মুসলমান। এটা সূরা মুমিনের মধ্যে দুই প্রকার মুসলমান, একটা মুনাফেক মুসলমান, একটা হলো মুমিন মুসলমান। এটার পার্থক্যটা কোষ্ঠীপাতর চিনার কায়দা হইল, যারা দয়াল নবীর আহলে বায়াত মানলো তারা হইল মুমিন মুসলমান, আর যারা এই আহলে বায়াত স্বীকার করলো না তারা হইল ডাইরেক্ট মুনাফেক। মুনাফেক কখনো মুসলমান হইতে পারে? আবু জেহেল কিন্তু আল্লাহ মানছে, কিন্তু মানে নাই নবীরে। উতবা সাইবা আরো যারা ছিল তারা কিন্তু নবীরে মানে নাই, দুশমনি করছে। আমার খালি প্রশ্নটা, সবাই যদি নবীর নূরে পয়দা হয়ে থাকে, তাহলে আবু লাহাব কোন নূরে, আবু জেহেল কোন নূরে, উতবা কোন নূরে, সাইবা কোন নূরে, ফেরাউন কোন নূরে? যারা নবীরে মানে নাই, তারা কি ভিন্ন কোন নূরের সৃষ্টি, নাকি সবই আমার দয়াল নবীর নূরের সৃষ্টি? এই হইলে একটা প্রশ্ন। আর সব নবী নবুয়ত পাইছে, মহর নবুয়ত পাইছেন আমাদের আখেরি জামানার পয়গম্বর, আওয়াল আখের জাহের বাতেন চার আকসামের যিনি বাদশাহ, যিনি মাছের নবী, গাছের নবী, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, নবীদের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমারও নবী। একে দেওয়া হইল মহর নবুয়ত। এটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। এই নবুয়ত দেখে বহিরা পাদ্রী পাগল হয়ে গেছিল দেখার জন্য। বহিরা পাদ্রীও জান্নাতি হবে। একটা গাছে দেখছে গাছ জান্নাতি হবে। আকাশ তো ছলনা করে দেখে তার 14 পুরুষ জান্নাতি। কিন্তু দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি এই মহর নবুয়ত দেখে অন্ধ হয়ে গেল, একজন ব্যক্তি বোবা হয়ে গেল। আমার একটু জানা দরকার, মহর নবুয়ত, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, এই রহমতের নবী মহর নবুয়ত দেখে একজন কানা হয়ে গেল কেন, অন্ধ হয়ে গেল কেন, আর একজন বুয়া হয়ে গেল কেন? এই হাকিকত হক কথাটা বাবাজি তোমার কাছে চাইলাম, দুইটা হক কথা, আর বেশি কথা আমি বলবো না, আর একটা গান করে বসে যাও। নবুয়ত আর বেলায়েতের পালা, ইহা যেন একে অপরের পরিপূরক। একটা নবুয়ত আর একটা বেলায়েত। সিন রা জিম এই ধাতুর থেকে উৎপত্তি হলো বেলায়েত। নুন বা ওয়াউতে এই 4টি অর্থে হলো নবুয়ত। নুন বা ওয়া তে এই 4টি হরফ একত্র করলে একটি শব্দের ওয়ার্ড হয়, এটাকে নবুয়ত বলা হয়। নবুয়ত মানে হলো নবরত্ন ধন, আর নবী শব্দের অর্থ হলো গায়েব জানলেওয়ালা। নাবা ধাতু থেকে নবী, নাবা শব্দের অর্থ খবর, যিনি খবর পৌঁছে দেয় তিনি হলো নবী। আমার সেই প্রসঙ্গে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জালাল বাবাজি, জালাল সরকার সাধু, আমার অত্যন্ত প্রিয়জন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। দুইটি প্রশ্ন আমারে করছে যে আল্লাহর নূরে নবী, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আবু জেহেল কার নূরে? আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, সাদ্দাত, তারপরে হলো মুগরম,
এরকম মেলাডি আছে। এগুলা যে নবীরে মানলো না, তাহলে কি নূরের তো কোনোদিন দোষ হইতে পারে না। পারে। কথা সত্য। প্রশ্নের উত্তর আমি দিব, একটু কিঞ্চিত বাকিও রাখবো না। নবুয়াত দেখে কেউ জান্নাতি হইছে, কেউ আবার কানা হইছে, একজন বুবা হইছে, এটাও আমার বলতে হবে। আমি অনেক কথা বলবো, কথা বেশি বলার চেষ্টা করব না, ছোট ছোট করব, কিন্তু আমার প্রশ্ন করবার গেলে 10 মিনিট টাইম লাগবে। আমি একটা প্রশ্ন এখন করব, এই প্রশ্নটা করতে গেলে 5 মিনিট টাইম লাগবে, দিবেন কি আপনারা? আচ্ছা। আর এই প্রশ্নের উত্তর যে দিব এর চিন্তা করেন রাখবো আধা ঘন্টা, খালি উঠাই নিয়ে উত্তর দিয়ে হারবো না। তারা দৌড়াদৌড়ি আছে, কনে লেখছে, কনে শুনছে, কনে পড়ছে, কনে পাইছে, ওটা খুঁজবো, ওটা বাই করবো, তারপর কইব। আমার অনেক কথা বলতে গেলে অনেক ত্রুটি বিচ্ছুতি হবে, আমার ভুলগুলো আপনারা ক্ষমা করে দিবেন। যার সাথে গান সেও যেন আমাকে ক্ষমা করে দেবে। আমরা নবীর শানে একটু জবানে বলি, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আওয়ালে আখেরে জাহেরে বাতনে, নবী ছিল, আছে, থাকবে, থাকবে। আল্লাহর রাসূল মসজিদে নববীর বারান্দায় বসে বয়ান করতেছে। আমার প্রশ্ন, জবাব দিব লাগে, আগে দিব প্রশ্ন করুন, জবাব দিব পরে। কিছু কিছু লোক মাফ করবেন, তে এই আমন ক্ষেতের উপর দিয়ে নৌকা নিয়ে আইতেছে, বলে কেরা আমার আমন ক্ষেতের উপর দাহ, কেরা পাইছ কি? তোমার নৌকার তলে সব আমন ক্ষেতের ধান দা চাল সব তলে পড়ছে। বলে কিছু মনে করে না, আপনার দাওয়াত দিবার আইতেছি। কয়টা যায় না, সোজা একবারে পারে সোজা। কারণ হইল একজনে ওযু করব, তার বন্দি হলো ছিদ্র। বাহ। আমাদের দেশে কিছু কিছু লোক আছে মশলা দেওয়ার জন্য খুব পাকা পাকা, তে পায়খানা করতে যতটুকু সময় লাগে, পায়খানা করে উঠে দেখে যে পানি বিভাগটুকু শেষ। লোকটাও খুব গরিব মানুষ, আচ্ছা, বদনা টদনা যে নতুন আউটা কিনবো তাও পায় না। তে এ আমাকে একজনের কাছে গেছে মশলার নিকে, বলে ভাই আমার একটা পরামর্শ দেন, আমি যে ওযু করব, এই টয়লেট করি, যতটুকু সময় লাগে উইরা দেখি যে আমার পানি সব শেষ। কি হয়েছে? কলে বদনা হইল ছিদ্র। কলে আপনি আগে পানি খরচ করেন, পরে পায়খানা করেন। ভালো ভালো ভালো, একের মশলা দিতে, তাহলে তো পানিটা তো ব্যথাই গেল না। এই জন্য আমার আগে হলো প্রশ্ন করণ রাখবো, তারপরে হইলো তার প্রশ্নের জবাব দেব। খারাপ লাগতেছে? মানিকগঞ্জের মানিক জালাল সরকার, মানিকগঞ্জের মানিক রশিদ সরকার, খারাপ বলছি না? না, ভালো। মানিকগঞ্জের মানিক, এইসব মানিক চলে গেলে আর পামু না? আরে পামু, এত মানিক যদি হারিয়ে যায়। মসজিদে নববীর বারান্দায় রসুল পাক বসা, তোমাদেরকে বেলায় দান করবার চাই। সর্বপ্রথম বলছিল আবু বকর সিদ্দিক রে, সে বলছে আমার বয়স হয় নাই।
অর্থাৎ উনি হলো সবার চাইতে বড়। বড়। ওমর তোমার খবর কি? কল ওটা আমার না বুঝাই ভালো। ওসমান গনি তোমার খবর কি? কলে আমার 2.5 বছরের টাইম দেন। শেষে মাওলা আলীরে বলছিল আল্লাহর রসুল পাক নূর নবীজি, আলী তোমাকে বেলায় দান করতে চাই। তোমাকে বেলায় দান করবার চাই। সেদিন আলী গলে একটা বস্ত্র নিয়ে 2 হাত জুরাত করে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রহমত, আমারে তাড়াতাড়ি বেলায় বুঝাইয়া দেন, আমার দিন তো অবহেলায় যায়। কলে আজকে রাইতে আমাকে বাড়িতে আইবা, তুমি আর আমি একই ঘরে শয়ন করব, সেই ঘরে যেন আর কেউ না থাকে। রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, আল্লাহর হাবিব, রাহমাতাল লিল আলামিন, গেল আমার আলী শয়নে গেল। রসুল সঙ্গে ছিল আলী। আমার হুজুর পাকের কনিষ্ঠ সহধর্মিনী আম্মা জান উম্মুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আলী যে ঘরে শয়ন করবেন, আমি কি তার মধ্যভাগে থাকতে পারবো না? আমার রসুল বলছিল, আয়েশা তুমি মন খারাপ করবা না, এই জন্যই তুমি থাকতে পারবা না, তুমি আহলে বায়তের অন্তর্ভুক্ত না। উনি বেড়ার কাছে দাঁড়িয়েছিলেন, তাকে দেখতে চাচ্ছিলেন ওনারা ঘরের মধ্যে কি করে। বেড়ার মধ্যে উকি দিছিলেন, উকি দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে একই ঘরে 2 জন, কিন্তু ঘরে কেউ নাই, ঘরটা অন্ধকার। রসুল পাক বলছিল, আলী রে, তোর দক্ষিণ হস্তটা বাড়িয়ে দে। রসুলের কথা অনুযায়ী যখন আলী দক্ষিণ হস্ত বাড়িয়ে দিল, আল্লাহর রসুল তার হস্ত মুবারকে পবিত্র হাত রাখলো। হাত রাখার পরে অন্ধকার ঘরটার সঙ্গে সঙ্গে নূর তাজাল্লাইতে ভর দিল। একটা শব্দের দূষণ হইল, আয়েশা সিদ্দিকা অজ্ঞান হয়ে বেড়ার কাছে ঠাস করে পইরা গেল। পইরা গেল, কইল যে আমি তো দেখবার চাইছিলাম ওনারা কি করে, কিন্তু তরি ঘড়ি কইরা উঠে অজ্ঞান অবস্থায় বেড়ার কাছে কান নিয়ে কানে শুনতে পারলো বড়া কলস থেকে খালি কলসে পানি ঢাললে যে একটা গড়গড় শব্দ হয়, এমন কইরা কয়েকটা বস্তু, 5টা বস্তু মাওলা আলীকে দিয়েছিল আল্লাহর রসুল। দয়াল নবীর পবিত্র সিনাই থেকে মাওলা আলীর সিনাই গেল 5টা সত্তা। আমি জানতে চাই এই 5টা সত্তার নাম কি? আপনি বলবেন এখনো কি এর লেনা দেনা আছে না নাই? কি কোন আপনারা? হ্যাঁ, তাই তাই তাই। বাড়ি আনজাত ভিক্ষা দেওয়ার নেবো না, তাহলে ভিক্ষা আনজাত বাড়ি বানান রাখবো, 2 হাতে করেন রাখবো। এই 5টা সত্তা এখনো লেনা দেনা হয়। আমি জানতে চাই সেটার কায়দা কৌশলটা কি, 5টা শক্তির নাম কি, 5টা শক্তি দেহের মধ্যে অর্জন করতে গেলে কি কর্ম করতে হবে। 1, 2 নম্বরে হলো, আপনি বলছেন আল্লাহর মাওলা আলীর জন্ম হয়েছে কাবা ঘরে। ভালো, পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পৃথিবীতে আর কারো জন্ম হবে কিনা আমি জানি না, আল্লাহ জানে। কিন্তু একজনই আসছিল আল্লাহর মেহমান হয়ে, তিনি হলো হযরতে মাওলা আলী। আলী কোন দিন ফাতেমারে ফাতেমা কয়ে ডাকে নাই, ডাকছে জহুরা কয়ে। 3টা নামে ডাকছে, জহুরা, জাহারুন, তারপরে হলো আরেকটা নামে ডাকছে জাহারা, জহুরু, জাহারা। এই 3টা নামে ডাকছে। কারণ ফাতেমা ডাকে নাই, এই জন্য ওনার মায়ের নাম ছিল ফাতেমা। ওনার মায়ের নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, গর্ভে ছিল আলী।
মায়ের যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মা অনেক জায়গায় মান্যত করে সন্তানের মঙ্গল কামনায়। তৎকালীন সময় মান্যত করার কোনো জায়গা ছিল না, একটা জায়গায় ছিল আল্লাহর পবিত্র কাবা ঘর। সেই কাবা ঘরে গিয়েছিলেন ফাতেমা বিনতে আসাদ, আবু তালিবের সহধর্মিণী আমাউলা আলীর মা। গিয়ে তোয়াব করতেছে, ঘুরতেছে, তসবি তাহলিল করতেছে, আল্লাহর জিকির করতেছে। এমতো অবস্থায় ওনার প্রসব বেদনা উদয় হয়ে গেছে। মা ফাতেমা বিনতে আসাদ তাকিয়ে দেখে ডাইনে বামে সামনে পিছনে কেউ নাই। তখন আল্লাহর দরবারে দুই হাত তুলে জোরাত করে মোনাজাত করে বলছিল, আল্লাহ, আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এখন প্রসব বেদনা উঠে গেছে। এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয় তাহলে আমার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না। তুমি রহমতের মালিক, তুমি সর্বশক্তিমান, তুমি প্রেমময় প্রভু, তুমি একটু কৃপা করো, দয়া করো। এই কথা বলতে বলতে তাকিয়ে দেখে কাবা ঘরের দরজাটা খুলে গেছে। আমরা একটু সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। কথা কি খারাপ লাগছে বাবা? আমার একটু সময় একটু নিলাম, যেহেতু প্রশ্ন না করলে তো উত্তরটা ভালো আসবে না। কি করেন আপনারা? এই জন্য ও মা, আপনি ভয় পাবেন না, আমাকে আশ্রয় করে। উঠে গেল কাবা ঘরের মধ্যে, দরজা একাকার হয়েছিল। আল্লাহর রসুল ছিল ইয়ামিনে, মাওলা আলীর মা কাবা ঘরে আটক। বুঝতেই পারলেন না তার সন্তানটা কখন দুনিয়ার মধ্যে প্রবেশ হয়ে গেল। 3 দিন 72 ঘন্টা মায়ের স্তন খায় নাই, মা ডাকছে শুনেও নাই, মায়ের চেহারা চোখ দিয়ে দেখে নাই। মা মনে করছে সন্তানটা বিকলঙ্ক, বধির মানে বুবা, মানে বুবা কথা কয় না, বধির মানে বয়রা, শুনে না, অন্ধা মানে চোখে দেখে না। আল্লাহ রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি সেদিন আমার হুজুর পাক অন্তর্যামী অন্তরের খবর জানে, তিনি চলে আসছে মক্কায়। একটা রোল পড়ে গেছে, আবু তালিবের সহধর্মিণী কাবা ঘরে আটক, কোনো ক্রমেই সে বেরোইতে পারছে না। তখন রসুল পাক পবিত্র হস্ত মুবারক বাড়িয়ে দিয়েছিলেন কাবা ঘরে, বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে গেছে। খুইলে দেখে মোহাম্মদের চাচি আবু তালিবের সহধর্মিণী মাওলা আলীর মা, মাওলা আলীরে কুলে নিয়ে বৈশা বৈশা কাঁদতেছে। চাচি কাঁদো কেন? কয় আমার গর্ভে একটা অন্ধ সন্তান হয়েছে, বধির, ও বোবা, ও মুখ দিয়ে আমার স্তন খায় নাই, আমার তাকিয়ে দেখে নাই, আমি ডাকছি শুনে নাই। আল্লাহ রসুল বলছিল, চাচি ওরে আপনি অন্ধ বলবেন না, ওরে আমার কুলে দেন। প্রিয় নবীজির কোলে দিল আলীকে। এবার আল্লাহ রসুল তার পবিত্র জবানে বলে, এই হায়দারি, এই নামটা রাখছিল, কি নাম? হায়দারি। হে হায়দারি হক, তাকাও, দেখো কার কোলে আসছো। তাকিয়ে সর্বপ্রথম মাতৃরূপ না দেখে আগে তার রসুল পাকের পবিত্র নুরানি চেহারাটা দর্শন করেছে। আমার প্রশ্ন আপনার কাছে, গাদিরে ঘুমে তো বেলায়েতে লেনা দেনা হয় নাই, কি ওটা অভিষেকের অনুষ্ঠান ছিল, পরিচিতি সভা, মূলে তিনি আগেই বেলায়েত ধারী। আমার প্রশ্ন আপনার কাছে আমার জানা দরকার। বলছিল হায়দারি হক, এটা বন্ধ করেন, বন্ধ করেন, এটা ভাই বন্ধ করেন। এই কথা সহজেই এই আলোচনা করা যায় না, মাফ করবেন, ক্ষমা চাই। আমারে কিছু পাঠ করে শোনাও। তখন হুজুর পাকের বয়স হলো 30 বছর, তার 11 বছর পরে হলো কুরআন নাজিল হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার জানা দরকার, কুরআনই নাজিল হয় নাই। মাওলা আলী সূরা মুমিনের 10টি আয়াত পাঠ করে শোনাইছিল। আমার প্রশ্ন, কুরআন যখন নাজিল হয় নাই তাহলে মাওলা আলী কুরআনটা পাইল কোথায়? তাও 3 দিনের একটা শিশু। আবার এই দুইটা কথা আমার আপনার সাথে কোনো ঝগড়াও নাই, কোনো বিবাদও নাই, কইলে আমি শুনব।
মহাজন ভালো এটা একটা গান আমার এখন গাইতে হবে, আসর ছোট ছোট করতে হবে, গানটা বেশি গাইতে হবে। এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকাল্লা, এমন একজন লাইলি আছে মজনু নিজেই আমার পাকাল্লা। তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী, আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী, আওয়ালে আখেরে নবী সাহেরে বা তনেও নবী। মায়ের নাম মেনা বিবি, মায়ের নাম মেনা বিবি, তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ? 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 আল্লাহর নূরে নবী, নবীর নূরে তামাম পৃথিবী, এটা যদি সন্দেহ করে কেউ তারও ঈমানের শক্তি থাকবে না। আমার নবী শুধু নূর না, নূরুন ওয়ালা নূর। তার দেহের যা কিছু আছে যেটা ত্যাগ করে ওটাও পবিত্র। পেশাব মুবারক ওটাও পবিত্র, তার গায়ের জামা এটাও পবিত্র, তার দাড়ি মুবারক এটাও পবিত্র। রসুল পাক নূর মুবারক, জুব্বা মুবারক, নূরুন ওয়ালা নূর। আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো কুল কায়নাত। তাই সেই নবীর নূর যারা দেখতে পারে নাই তারাই নাসারা, বেদিন, কাফের, ইহুদি, তারাই হইছে। তারা নবীরে দেখে নাই, নবীরে মানে নাই। নবীরে না মানলে ইমানদার না। আল্লাহ মানার নাম ইমান না, নবীকে মানলেই সে আল্লাহকে মানা হয়। পহরের বোঝা বই
হইতেন নবী জীবনীতে তাই তো শুনি রে পরের বোঝা পাইতেন নবী জীবনীতে তাই তো শুনি ঘরের বোঝা হইতেন নবী জীবনীতে তাই তো শুনি উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী উম্মতের লাগিয়া নবী শহীদেন কত জ্বালা তোমরা কি তার জানো মুহাম্মাদের রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদের রাসূলুল্লাহ এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ পাপি তাপি উদ্ধারিতে এলেন হুজুর এই দরাতে পাপি তাপি উদ্ধারিতে এলেন হুজুর এই ধরাতে পাপি তাপি উদ্ধারিতে এলো নবী এই ও দরাতে বাবা দয়া পেতে দয়াল নবীর দয়া পেতে দয়াল নবী দয়া পেতে কান্দে রে সালাম ভালো ভালো তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা এমন একজন লাগিয়াছে মজনু নিজেই পাকানা এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাকা তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি ও বাবা এমন একজন লাইলি আছে মজনু নিজেই পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু কিতাবটির নাম হলো মরণের আগে ও পরে পৃথিবীতে আসার আগে ফাতেহাতুল আম্বিয়া আমার নবী প্রথম আমার নবী হলো শেষ আচ্ছা প্রধান অতিথির ভাষণ কখন সবার শেষে না আগে না না শেষে হুজুর পাকের পবিত্র নূর মুবারক সৃষ্টি কইরা ওই জায়গাটার নাম দিছিল কিন্দিল এটাকে আরবিতে তাকাসিন বলা হয় যেখানে ছিল পবিত্র নূর মুবারক তৈরি করে নুকাফের গ্লাব দ্বারা বেষ্টনী দিয়ে আমার আল্লাহ সমস্ত রুহুদয়কে বলছিল আমার বন্ধুর শানে তসবি তাহলিল করো তসবি পড়ছে তাহলিল করছে চুম্বন করছে সেজদা করছে সম্মান করছে ভালোবাসা জানাইছে ওই ভালোবাসা জানানোর সময় যে রুহুদয় দেখছিল হুজুর পাকের ললাট তারা হইছে রাজা বাদশাহ জমিদার বাবা যারা দেখছে ডাইন হস্ত তারা হইছে যোদ্ধা যারা দেখছে বুকের ঘাম নূর তারা হইছে পীর মুর্শিদ নায়েব রসুল ওলি আল্লাহ আর যারা কিছুই দেখে নাই ওরা হইছে ইহুদি নাসারা বেদিন কাফের আর
একজন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, ওরা দেখে নাই ওই পৃথিবীতে আসার আগেও বাকাতেরা ছিল, আচ্ছা আচ্ছা এখনো তারা বাকাতেরা। আমি দলিল দিয়ে আপনার জবাব দিলাম। বাহ আমাকেও দিব দলিল দিয়ে। আমাকে তো দিবই, আচ্ছা। আমি কমে সারুনে ফিলিয়া না 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 আমি করা গুন্ডা হিসাব করে নিব। হ্যাঁ। হুজুর পাকের এটা হলো, আপনার কি বিরক্ত মনে করছেন? এই কথাটার উত্তর দিতে হবে। হুজুর পাকের এটা হলো এই মুখ, মুখের থেকে নাসিকা, এটা চক্ষু, এটা মাথা, মাথার চুল, চুলের থেকে স্কন্দ কাঁধ, কাঁধ থেকে ডান কাঁধের মধ্যস্থলে হাদিসের পরিভাষায় আছে লক্ষ তিলকের সমষ্টি, বড় বড় লোম দিয়ে আবৃত করা, হ্যাঁ, স্বচ্ছ কাচের ন্যায় ও কবুতরের ডিমের আকৃতি, এর নাম হলো মোহরে নবুয়াত। বাহ ওর মধ্যে 3টে হরফ লেখা ছিল আলিফ রা মিম। আলিফে আল্লাহ, রাতে রসুল, মিমে মোহাম্মদ। সার্থিক অর্থ হলো কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম। এটা বাবাকে কয়েকজনে দেখছে, একটা গাছ দেখছে, তার নাম হলো উস্তনে হান্নান। বহিরা পাদ্রী দেখছে, এগুলো বুখারী শরীফ আছে, এটা আমার পড়া আছে বুখারী শরীফে, এটা বহিরা পাদ্রী দেখছে। তারপরে দেখছে হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। তারপরে দেখছে আবু জেহেলও দেখছে। আবু জেহেল দেখা কয়, ওই মোহাম্মদ তোর পিঠে একটা টিমার হয়েছে, ওটা কেটে হেলাইস। নাউজুবিল্লাহ করেন। বলে আমি আমার পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত আছে, তোমারে আমি দেখাইতে পারবো, আচ্ছা, তুমি আচ্ছা। আমার চাচা, এই, কিন্তু পাঠ করো ওই পাহাড়ের কাছে যায় দেখো, পাহাড়ে জানে কি জানো কয়, ওটা কি কয়, ওটা তুমি কইবে। এই গেছে যে ওর হলো মোহরে নবুয়াত আছে, সেটা হলো দেখাইব। তাহলে যাই দেখি পাহাড়ে কি কয়। পাহাড়ের কাছে যায় দেখে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। রাসূলুল্লাহ। হায় হায়, ও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইব না, ও কইব না তো। তারপরে কয় আমার আগে দেহা তোর পিঠে কি আছে, তোর পৃষ্ঠে কি আছে এটা দেহা। যখন দেখাইছে, যখন বলছে টিউমার, সঙ্গে সঙ্গে বুবা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যখন বুবা হয়ে গেছে, কইল যে চাচা, এই যে তোমার বাক শক্তি নাই, তোমার বাক শক্তি আল্লাহর রহমতে আমি ফেরত দিতে পারবো, তুমি কও পাহাড়ে কি কইলো। তখন তাও কয় না, বুবাই হয়ে গেছে গা, কয় না তুই আগে ভালো কর, আমার আগে ভালো কর। তা আল্লাহ রসুল আল্লাহর রহমতে ভালো করছে। কয় পাহাড়ে কয় তোর নাম আর হের না, তোর নাম আর হলো হ্যাঁ না হের না। তাও কয় না যে রসুলের নাম আর আল্লাহর নাম। আবু জেহেল কিন্তু আল্লাহরে মানছে, নবীরে মানে নাই। আরে আল্লাহরে মানার নাম তো ইমান না, আল্লাহরে মানার নাম ইমান নয়, নবীরে মানলেই তার আল্লাহ মানা হয়। এ হলো আবু জেহেল। আর উতবা দেইকে অন্ধ হয়েছিল, তার দেখার মধ্যে একটা হিংসা ছিল, গৌরব ছিল। আমি জবাব দিলাম উতবা, এটা দলিল সম্মত জবাব আমি আপনাকে দিলাম। বাহ প্রশ্ন করছি, গানও গাইছি। আমি বৈশা বরফ ছোট্ট একটা গান গাই, দেখি কোন বাতাস কোন দিয়ে লাগে, তারপরে এই বাতাস অনুযায়ী দেখা যাক মালিক কোন দেশে নিয়ে যায়। ধরে করিমানা নীরব থাকবেন, সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবার পাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই 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 হ্যাঁ কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি ঠিক কিছু বলে। লক্ষ্য করেন। তাই আমার সাথী শিল্পী যিনি, শরীয়ত সরকার নাম তার জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই। যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা, তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব, আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই।
হয় কথা নয় করা গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। হ্যাঁ আমার কথার চমৎকার জবাব দিয়ে আমার কাছে দুটি প্রশ্ন করেছে। হ্যাঁ প্রশ্ন করার আগে বদনার গুয়া সিদ্রি হ্যাঁ হ্যাঁ। ওটা বুঝাই দিলেই তো হয়। হ্যাঁ মশলা দিতেছে আগে পানি খরচ করবা পরে বাথরুম করবা, হ্যাঁ তাহলে তো আমার আদওয়াই রয়ে গেল। হ্যাঁ খামদার সাথে গপ্পটা কেমন জানি হয়ে গেল। তারপরে মানিকগঞ্জ অগণিত মানিকগঞ্জের মানিকদের পায়ের একটা ধুলিকণার সমান আমি জালাল সরকার হইতে পারিনি। হ্যাঁ মানিকগঞ্জ অগণিত মানিক ছিল। সেক্ষেত্রে যেভাবেই হোক আমার মোশারফ ভাই অনেক ভালো জানে, আমাকে অনেক ভালোবাসে, কয়েই ফেলাইছে মানিকগঞ্জের মানিক। হ্যাঁ বাবারে এমন কথা আমি আশা করি না যে কথার মধ্যে দিয়ে আমার ভিতরে যেন কোনোদিন অহংকার পয়দা না হয়। হ্যাঁ কারণ 40 মন দুধ আর 1 ফোঁটা গোসু না, তার কোনো ইবাদত বন্দেগী থাকে না। আমি দোয়া চাই বাংলাদেশে আমার চাইতে ছোট কোনো শিল্পীর সাথে আমার দেখা হয় নাই। হ্যাঁ আছে বাংলা একাডেমিতে, আপনি পাঠাইছেন, আছে বইয়ের মধ্যে আছে, মানিকগঞ্জের ইতিহাসে আছে। যাক, সেটা আছে, কিন্তু আমি তো সে যোগ্যতা অর্জন করতে পারি নাই। হ্যাঁ তারপরে যে গপ্পটা দিছে, 2খান প্রশ্ন করছে অনেক চমৎকার। হ্যাঁ এ প্রশ্নের কোনো জুরি নাই। হ্যাঁ একটা কথা ভালো লাগছে বাবা, যে আজকে জালাল সরকারের সাথে আমার একটা বোঝা পরামর্শ হবে, কোনো সারাসারি নাই। বাবারে। আমি তো এইরকম শিল্পী খুঁজতেছি। হ্যাঁ আমার যে সাইরা দিল সে তো সাইরাই দিল, হ্যাঁ একটু ধৈর্য যে রাখলো তার কাছে আমি ধরা। হ্যাঁ তো ধরার মধ্যে একটু ধরা আছে। আমার পোলাপানের যেরকম চেহারা, আমার বাবার গায়ে ওই গলার মধ্যে একই চেহারা। হ্যাঁ আমার ফরিদ শহরে যা জানি তার চাইতে শরীয়ত সরকারকে আমি কম জানি না। হ্যাঁ শরীয়ত সরকারও তার বাবার যে আসনে শ্রদ্ধা করে, আমার তার চেয়ে কম করে না। না। আমার একটা গপ্প মনে হয়েছে, তারপরে তার জবাব দেব। হ্যাঁ হ্যাঁ, 2 লোক রাস্তা দিয়ে হাইটে যাইতেছে। এক লোক হলে আমার মতো চিকন, আর এক লোক ধরেন এই শরীয়ত সরকারের মতো মোটা। হ্যাঁ তো জিজ্ঞাসা করতেছে ওই চিকন যে জিজ্ঞাসা করতেছে, এই আসসালামু আলাইকুম। হ্যাঁ কয় ওয়ালাইকুম সালাম। কয় আপনার নাম কি? হ্যাঁ কয় আমার নাম তো খোদা। হ্যাঁ খোদা বলেই সবাই ডাকে। হ্যাঁ তো আমার মতো যে চিন্তা করে বড় নাম তো কই ফেলাইছে, হ্যাঁ তাহলে ও চুপচাপ হাঁটা ধরছে। আরে ভাই, আপনি সালাম দিলেন, হ্যাঁ আমার পরিচয় নিলেন, আপনার পরিচয়টা দিবেন না? হ্যাঁ কয় পরিচয় আর দিমু কি বাবা, তুমি তো বড়টা কই ফেলাইছ। হ্যাঁ আমি তো চিকন দিয়ে, আমি তো নাইকেই। হ্যাঁ তবে আমার একটা বাচ্চা আল্লাহ দিছিল, তার নাম রাখছিলাম খোদা। হ্যাঁ আল্লাহর মান আল্লাহ নিয়ে গেছে। এখন তো আমার কেউ আর ওই নাম ধরে ডাকে না, আমার কয় খোদার বাপ। বাহ বাহ। শরীয়ত সরকার, হ্যাঁ তোমার নাম যদি খোদা হয়, আমার নাম হলো খোদার বাপ। হ্যাঁ আপনার নাম ধরে কেউ ডাকে না। চমৎকার জিজ্ঞাসা হইল, আমার দয়াল নবী মাওলা আলীকে বেলায়েত দান করলেন। হ্যাঁ একটা অভিষেক, সেটা হইল 1.25 লক্ষ মুসলমানের মধ্যে ঘোষণা করা হইল। আর বেলায়েত যেদিন উনি দান করলেন, সেদিনে 5টা জিনিস তাকে দেওয়া হয়েছিল মাওলা আলীকে। মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন প্রথমে তাকায় দেখে ঘর অন্ধকার, পরে তাকায় দেখে ঘর আলোকিত। তারপরে দুইজনের মধ্যে যখন এই বেলায়েত বিনিময় হয়, একটা ভরা কলস থেকে খালি কলসে পানি ঢাললে যেরকম শব্দ হয়, এরকম একটা শব্দ শোনা গেল। 5টা জিনিস কিভাবে দান করছিল, এখনো সেইভাবে দান করা হয় কিনা, সে তার কর্মগুলি কি কি, এই হইলে একটা প্রশ্ন।
আর একটা প্রশ্ন হইল 3 দিনের শিশু আমার আলী হায়দার, হ্যাঁ তাকে বলা হইলো তুমি কিছু বলো। কে বললো? আমার রাসূল বলল। কেমনে বলল? তার কোলে রাইখা বলল। 3 দিনের শিশু সূরা মুমিনের 10টা আয়াত পাঠ করে তারে শোনাইল। হ্যাঁ তার 10 বছর 11 বছর পরে কোরআন নাজিল হইল। তখন তো কোরআনই নাজিল হয় নাই, মাওলা আলী এই কোরআন পাইল কোথায়? হ্যাঁ কঠিন প্রশ্ন হ্যাঁ বাবারে। আমিও প্রশ্নের জবাব দেওয়ার আগে তোমার একটা প্রশ্ন আগে কইরা নিই। হ্যাঁ আমার প্রশ্নের জবাব তুমি দিবে, তোমার আধা ঘন্টার মতো দৌড়াদৌড়ি করুন লাগবো বাবা। সে ব্যবস্থা আমি করিয়া দিতেছি। তুমি যেহেতু আমার ছাড়বা না, আমি হুদাই ছেড়ে দিব নাকি? হ্যাঁ শরীয়ত সরকারের জন্য সারা বাংলাদেশের মানুষই আন্দোলন করছে, করছে না? মানিকগঞ্জ থেকে বাবুল বিশ্বাস আপনারা আন্দোলন করেন নাই? হ্যাঁ আরিফ ভাই করেন নাই? মুশারফ ভাই করেন নাই? লেখত ভান্ডারি করছে না? তরিকতের ফাউন্ডেশন যারা, তরিকতের মেরুদণ্ড যারা, আমি জালাল সরকার তো একজন নগণ্য মানুষ, কি নিজাম বিশ্বাস, হ্যাঁ গাড়ি ভৈরা ভৈরা লোক নিয়ে আইসা মানব বন্ধন করিয়া শরীয়তের মুক্তি চাইছি। হ্যাঁ মুক্তি পাই আইছে আর শরীয়তের আমি ছাইরা দিব খালি খালি, এইটা আপনারা মনে করছেন নাকি? রাখো বাবা, তোমার জন্য যে ঋণ তুমি আসাও তার প্রতিদান আজকে দিয়ে যাইবে। হ্যাঁ তার আগে তোমার সারাসারি নাই নাই। বেজার হইলেও আমার কিছু করার নাই। আস্তে আমার দয়াল নবী মাওলা আলীকে নিয়ে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল। কয়টা ছিল? 360 কি কন কয়টা ছিল? 360 360টা মূর্তি ছিল। আমার দয়াল নবী আল্লাহর নির্দেশে মাওলা আলীকে নিয়ে সমস্ত মূর্তিগুলি ভাঙ্গে ঘর থেকে সরাই ফেলাইছে। হ্যাঁ কি করছে? কাবা ঘর থেকে সরাইয়া দিছে। একটা ছবি উপরে, ওইটা হাত দেও না করে পাওয়া যায় না, খুলতেও পারে না না। দয়াল নবী প্রথমে মাওলা আলীকে বলল তুমি এখানে তোমার কাঁধ দুইটা নামাইয়া দাও, তোমার কাঁধের উপরে ভর করিয়া আমি ওইটা উঠানোর চেষ্টা করি, খোলানোর চেষ্টা করি, হ্যাঁ ছবিটা বের করার চেষ্টা করি। পা ডাইন পা উঠাইয়া দিতেছে, এমন সময় জিবরাইল আমিন এসে বললেন যে হে মোহাম্মদ, আজকে আলীর কান্দে তুমি পাও না রাইখা তোমার কান্দে আলীকে সরাইয়া তারপর ওই ছবি ধরাও। হ্যাঁ খুব খেয়াল করে প্রশ্ন আগে শুনবেন। আমার দয়াল নবী আলীকে বলল না, তোমার কাঁধে উঠা যাবে না, তুমি আমার কাঁধের উপর উঠা ওই ছবিটা নামাও। বাবারে ওয়ালের পাশে যদি কেউ উঠতে যায় তাহলে কিন্তু ওই খালি কাঁধে উঠে কিন্তু ওয়ালটার উপরে হাতের ভর করতে। তো যখন কাঁধে পাও দিয়া উপরের দিকে হাত দুইটা বাড়াইয়া দিছে, আমার দয়াল নবী বলতেছে আলী হায়দার, মাওলা আলী, তুমি কি ছবির কাছে তোমার হাত কত দূর? হ্যাঁ তোমার হাত কত দূর পৌঁছাইছে? হ্যাঁ আর মাওলা আলী বলতেছে যেই আরশে বৈশা আপনি আর আল্লাহ মিরাজ করেছেন, ওই আরশের আজিম পর্যন্ত আমার হাত পৌঁছে গেছে। হ্যাঁ সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আমার একটু জানবার বিষয়, যে জায়গা আলীর কাঁধের উপর আমার দয়াল নবী পাও দিয়ে ওইটা ছবি পারবো, সেটা না পাইরা মাওলা আলীকে সেদিন কাঁধে নেওয়ার উদ্দেশ্যটা ছিল কি? হ্যাঁ আর ওই যে ছবি পর্যন্ত গেল কিনা জিজ্ঞেস করলো তোমার হাত কোন পর্যন্ত পৌঁছাইছে? যেখানে আল্লাহর আরশে বিরাজ হয়েছে আরশ আজিম পর্যন্ত, সেই পায়া পর্যন্ত হাত পৌঁছে গেছে। এটার হাকিকতটা কি বোঝানো হয়েছে? হ্যাঁ কিও বাবা, জানা দরকার আসেনি? মাল যখন ভালো তাহলে ভালো গোদা বলে ভালো মালই সাপ্লাই পাওয়া যাইব। হ্যাঁ দেখতে তো কালার এক নাম্বার। হ্যাঁ আমার বাবা রশিদ সরকারও তো দেখছেন নাকি? হ্যাঁ এই জন্য ওরেও আমি বাবাই কই নাকি, কালার একটা না। হ্যাঁ আমরাও চইলা যাবো, আমাদের প্রজন্ম থাকবে কে?
এই শরীয়ত সরকার কম যারা থাকবে তারাই আমাদের প্রজন্ম। আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা। বেলায়েতের ইনসান বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ওরে বেলায়েতের ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে জানগা মুহাব্বতের বাজার। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। দরদি হে ওরে কামেল মুর্শিদের তুয়া জানিয়া, নিগুম ঘরে বসো গিয়া এলেন কালাম সালাত জিকির শিখাইব তোরে। তরিকার ভাই ওই আসে কান ভাই, কামেল মুর্শিদের তুয়া জানিয়া, নিগুম ঘরে বসো গিয়া এলেন কালাম সালাত জিকির শিখাইব তোরে। পীর যদি মুখ কামেল হয়, কামেল পীর যদি মুখ কামেল হয়, কামেল করবে নিশ্চয়। পীর যদি মুকাম্মেল হয় বেটা, কামেল করবে নিশ্চয়। তৌহিদ তোয়াকে ঈমান আসবে তোমার ভিতরে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে। বেলায়েতে কোবরা বাজার হাসিল করছে যারা, মজুদ থাকিয়া যার যার তরিকার ভাই ও আসে কান ভাই, ভাই রে এই বেলায়েতে কোবরা বাজার হাসিল করছে যারা, মজুদ থাকিয়া যার যার ইমানটার পরে। তাদের তলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। আরে ভাই তলব হইছে চৈতন্য, মানুষ নয় সে সামান্য। জন্ম হইছে ধন্য যাইয়া ওলি আল্লাহর পাতারে। আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে। ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে, আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাও মৌলারে।
করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমারে দরদি হে বেলায়েতে 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 আকবার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো মনাই বলি তোমারে আরে যেমন খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ ওরে খোদাকে দেখিতেছ দেখা নামাজ পড়িতেছ খোদাকেই দেখিতেছ দেখাই নামাজ পড়িতেছ এমনি যদি না হয় জানি খোদাই দেখে তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে ওরে বেলায়েতে ঘরে বৈঠা যদি দেখিতে মৌলারে আমার খোদার রহমতার নিয়াবো সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে তরিকার ভাই ও আসে কান ভাই ভাই রে রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি বলি তোমারে আমার বাসান বাউল সম্রাট রশিদের হয় কপাল মন্দ জ্ঞানে আন্দা চক্ষু বন্ধ ওরে রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্দা চক্ষু অন্ধ সরকার জালালের হয় কপাল বন্ধ জ্ঞানে আন্দা চক্ষুরে বন্ধ পীরের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে ওরে বেলায়েতে আপন ঘরে বৈঠা যদি দেখিতে মৌলারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে তারে কি আর পাশরিতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে তারে কে পাছড়িতে পারে ভালো তারে কে পাছড়িতে পারে নয়নে লাগে তারে তারে কি আর পাছড়িতে পারে ও ভাই রে ভাই নবুয়ত বেলায়েত পাল্লা ধর্ম রাজা সরে আমার যাহা প্রশ্ন ছিল সুন্দর জবাব করে আমার যাহা প্রশ্ন ছিল জবাব চমৎকার ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ শরীয়ত সরকার প্রশ্ন করে গেল জিজ্ঞেস করে ভুলি নাই কথার জবাব দিব তাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা বন্ধ রাখবেন তরিকার ভাই আপনারা চলাফেরা উঠা বসা করে কেহ করলে গণ্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ঢোল এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ
চুপ থাকিলেই আমরা দুইজন গাইতে পারি তো যেইভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে তারে কে ছড়িতে পারে ভালো তারে কে ছড়িতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ছড়িতে পারে তারে কে ছড়িতে পারে ভালো তারে কে ছড়িতে পারে নয়নে লাগে যারে তারে কি আর ছড়িতে পারে চোখে চোখে দুইজনার চোখ দিয়াছে মিলিয়া আরে চোখে চোখে দুইজনা যখন লক্ষ্য করিয়াছে চাহনির মধ্যে বেলায় জারি হইয়াছে আরে মালা মাত একটা বেলায় দিয়া দিল তারে আর রিয়াজত একটা বেলায় দান করিল তারে মালা মাত রিয়াজত আর একটা বেলায় রেসালত বলিয়া মালিক যারে কয় উলহিয়া তার একটা বেলায় দিল তারে দিয়া আবু হায়াত দিল তারে দিল দান করিয়া এই তো পাঁচটা বেলায় দিল দিয়া তারে বুকেতে বুক রাখিয়া গেছে একাকারে বুকেতে বুক রাখিয়া সিনারে দেয় সিনাতে সিনা লাগাইয়া সিনা ধারে হয় সিনারে সিনাই সিনাই কইরা দিল দান এখনো বেলায় থইতে পীরের কাছে যান ভক্ত হইয়া যেজন বাবা খেলাফতি চায় প্রথমে তার পাঁচটা কর্ম সাইরা নিতে হয় রাখ এই যে পাঁচটা বেলায় দান করলো তার মধ্যে প্রথমেই আসবে নবুয়ত নবুয়ত রক্ষা করতে হবে নবরত্ন ধন এটাই হইল নবুয়ত নবরত্ন ধন এটাকে রক্ষা করার নামটা হইল বেলায়েত নবীজি কান দিয়া বলে এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মিলে কিবা মোরাকা থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলাইয়া হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই আমার তাহলে হায়াতে মুরসালিন নবীকে হেফাজত যিনি করবে তিনি দয়াল নবীর নূর রক্ষা করতে পারলো দয়াল নবীর নূর রক্ষা করলো যেই জন নূরের খবর জানে সেই জন নূর নূরে আজম প্রাপ্তি যে হয় সেই তো বেলায়েতের খবর পায় এই গেল একটা নবুয়ত বেলায়েত রেসালত মাওলাইয়াত কামলিয়াত এই পাঁচটা স্তর পার করলে পার হওয়ার পরে ওই যে আমার মাওলা আলী বলল দয়াল নবী বললেন আমি তোমাকে বেলায়েত দান করতে চাই তাড়াতাড়ি কইতেছে দয়াল খুব তাড়াতাড়ি আমার এই বিষয়টা বুঝাইয়া দেন আমার হাতে সময় খুব কম আর ওসমান বলল 2.5 বছর সময় চাই অর্থাৎ এখনো তার বয়স হয় নাই আর আবু বকর ওমর তাকে তো সময়ই হয় নাই তাহলে পাইলকে মাওলা আলী এই মাওলা আলী ভিতরটা রাখতে হবে একটু সুন্দর আলিমন দরজাটা খোলা রাখতে হবে কামলিয়াত হাসিল করলেই যে আমরা খিলাফত দিয়ে দেই আগে নবুয়ত বেলায়েত রেসালত মাওলাইয়াত কামলিয়াত এই পাঁচটা স্তর পাড়ি দিলে আমার দয়াল নবীর যে পাঁচটা সত্তা এটা একে একাই যাবে কেমনে যায় হুদাহুদি যায় না 3 দিনের শিশু খুব খেয়াল করবেন বিরক্ত হইতেছেন আপনারা আমি কিন্তু শর্টে পারি দিতেছি কঠিন করে প্রশ্ন করছি তার জবাব শুনুন দেখে শর্টকাট পারি দিতেছি এর মধ্যে 2-1 লোক উঠা বসা করেন প্রয়োজন কারো বাধা মানে না বাবারা আপনারা মানিকগঞ্জের মানুষ কতগুলো ইউটিউবার আসছে দেখছেন শরীয়ত সরকার জালাল সরকারের গানে সারা বিশ্বে জানাইয়া দিব মানিকগঞ্জে কিরকম বাউল বিচার গান হয় আর কেমন শ্রোতারা গান শুনে আমি আপনাদের মানিজ্যত আপনাদের চরণে রাখলাম মানিকগঞ্জে ময়মুরব্বীরা যে ক্রেডিটটা কইরা গেছে সারা বিশ্বের মধ্যে নাম করা বাংলাদেশের মধ্যে
বাউল বিচার গান গাওয়ার জন্য জায়গায় একটাই, সেটা হলো মানিকগঞ্জ। হ্যাঁ কেন মানিকগঞ্জ? মানিকগঞ্জ অলিয়া উলিয়ার জায়গা, অনেক মানিকের সমন্বয়। হ্যাঁ আর সেই সমন্বয়ের অংশীদার হইলেন আপনারা। আপনারা যে কত বড় মহৎ, কত বড় গুণ নিয়ে বৈশা রয়েছেন আমি নিজেও কল্পনা করতে পারি না। তাই আপনাদের মানিজ্যত আপনারা রক্ষা করবেন। ইউটিউবাররা সবাই রে একটু ভিডিও ধারণ করে উঠাইবেন, ঘরে বৈশা জানি সপরিবারে দেখতে পারে। জালাল সরকার, শরীয়ত সরকার গান গাইতেছে, আমার নিজাম পিসাব কোন জায়গায় বসা, আমার সোনামিয়া পিসাব কোন জায়গায় বসা, আমার মোশারফ ভাই কোন জায়গায় বসা, ইসলাম প্রফেসর কোন জায়গায় বসা, এটা সবাই সবাইরে দেখতে পারে। হ্যাঁ আমার আরিফ ভাই কোন জায়গায় বসা, এটা সবাই মিলে যেন সপরিবারে দেখতে পারে। দয়াল নবীর বয়স হলো 3 দিন, খুব খেয়াল করবেন। মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহ কি বলছে? রাসূল এবং আল্লাহ হলো অভেদ আত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ তেমন। তেমন। কাবা ঘরে জন্ম, কারো চেহারা দেখে না, মার চেহারাও দেখে না, যে পর্যন্ত আমার দয়াল নবী নাই সে কইল, আলী হায়দার আমি রাসূল আল্লাহ আসছি, তুমি আমাকে চাকাইয়া দেখো। হ্যাঁ কোন জন্মের ভালোবাসা ছিল রতের সনে, হ্যাঁ আমি তো চাই না, দেখতে চাই আমার মনে। হ্যাঁ না জানি আগেও দেখা হয়েছিল কোথায়, তোর দেখলে আমার মনে কয় না জানি আগেও দেখা হয়েছিল কোথায়। কোথায়? তাকাইয়া দেখলো ফাতেমা বিনতে আসাদ, হ্যাঁ হ্যাঁ রাসূল পাক আসার পরে কান্নার বাইরে গেছে। দেখেন, কোনো দুঃসময়ে যদি নিকটতম কোনো আত্মীয় স্বজন কাছে এসে দাঁড়ায়, তার দুঃখ কিন্তু আরো বাইরে যায়। একে তো তাকায় না, যখন তাকাইলো এবার মার চোখ দিয়ে পানি আরো বেশি করে ঝরতে লাগলো। মাই বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার সন্তান তো আর দৃষ্টি প্রতিবন্ধী হবে না, কিন্তু আমি যে ওর মা, হ্যাঁ আমার স্তনের দুগ্ধ পর্যন্ত পান করে নাই। কি করে নাই? মায়ের দুগ্ধ পান করে নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলালিরে নিয়ে কোলের মধ্যে নিয়ে তার জিহ্বা মোবারক মাওলালি আলী হায়দারের ঠোঁটের মধ্যে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন শুষে শুষে সন্তান খায়, আমার দয়াল নবীর লালা মোবারক মাওলালি শুষা শুষা খায়, সাথে সাথে একটা বেলায়েত চইলা যায়। হ্যাঁ চইলা যায়, লালা মোবারকের সাথে বেলায়েত যায়। দয়াল নবী আলীর দিকে তাকায় কয়, আলী হায়দার তুমি কিছু বলো। 3 দিনের শিশু সূরা মুমিনের 10 নম্বর আয়াত পর্যন্ত শোনাইল। কোরআন নাজিল হইল তার 10 বছর পরে। মাওলা আলী এই কোরআনটা পাইল কোথায়? দয়াল নবীর লালা মোবারকের মধ্য দিয়া কোরআন, সবাক কোরআন। আলীকে বলা হয়েছে সবাক কোরআন, অর্থাৎ বাক্যযুক্ত কোরআন। হ্যাঁ যে কোরআন কথা কয়, বাক্যযুক্ত কোরআন কারে কয়? সবাক কোরআন হইল যে কোরআন কথা কয়। আলী হইল সবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। আলীর মুখে আমার দয়াল নবীর লালা মোবারক পৌঁছানোর সাথে সাথে সূরা মুমিন পাঠ করে শোনাইল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাস্তবতায় আসি, এখনো কোনো ভক্ত যদি বেলায়েত পাইতে চায়, সে যেন গুরু রাইটে খায়, গুরু রাইটে যেন খায়। হ্যাঁ 5টা আঙ্গুলির মধ্যে 5টা রহমত আমার আল্লাহ দিয়ে দিছে। 5টা আঙ্গুলির মধ্যে মা বোনেরা তরকারি পাক করেন, সন্ধ্যার সময় একটু হাত দিয়ে দেখেন, সকালবেলা দেখবেন ওটা পয়সে গেছে। অর্থাৎ পচন ক্রিয়া যে লালাটা এই হাতের মধ্যে আছে। 5টা আঙ্গুলিতে 5টা রহমত আল্লাহ বিশেষ পাওয়া দিয়ে দিছে। যেই হাত দিয়ে গুরু ভজন করে এই হাতটাকে পাকা বানাই ফেলেছে। যে হাতে বরকত এসে গেছে, বিসমিল্লাহর বরকত এসে গেছে। যিনি ফানা ফিল্লা বাঁকা বিল্লা পাশ করে ওলি আল্লাহ আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে, যিনি জাতে খোদা হয়ে গেছে, মুর্শিদ হইল জাতে খোদা। ওই মুর্শিদ যদি আইসা কোনো ভক্তরে খাওয়াই দেয়, ওই ভক্তের মধ্যে একটা বেলায়েত যাইতে থাকে। কেউ খাইছে কিনা জানি না, কিন্তু কোনো ভক্ত যদি থাকেন, গুরুর একটু আইটা খাইয়েন, এটা অবহেলা করেন না। এটা রহমত, নিয়ামত, এটা বেলায়েতের একটা রাস্তা পেয়ে যাবে। শুধু তাই না বাবা,
আমি জালাল সরকার শরীয়ত বাবা একটা কথা বলি, এই যে আমরা ম্যাগনেট দেখছি, চুম্বক পাথর, চুম্বক পাথর, এটা চুম্বক পাথর। গুড়া লোহা যদি পাশে যায়, চুম্বক পাথর তার শক্তি বলে গুড়া লোহাতে কাছে টাইনা নেয়, নিয়ে নিজের রঙে নিজের শক্তি দান করে ওটাও চুম্বকে পরিণত হয়ে যায়। কোনো ভক্ত যদি গুরুকে ধরতে চায় তাহলে আগে ধরতে হবে পাও, এই পাওয়ার এইসব পাও কিনা পাও, পাইতে চাও ধরো পীরের পাও, এর সাথে নিচে জায়গার নাই। গুরুকে তুমি ধরো, তুমি তোমার হাত দিয়ে ধরবে, তোমার হাতটা হইল কাঁচা, এমন ভাবে গুরুকে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে, গুরু যারে জড়াইয়া ধরে ওটা গুরু রঙে রঞ্জিত হয়ে যায়, ওটা ম্যাগনেট হয়ে যায়, ওটা চুম্বক হয়ে যায়। আমি পারি নাই, তাই তো হইতে পারি নাই। যারা পারছে নিজাম সাধু তারা রং ধরে তুই লালো